মধ্যে রয়েছে এবং এটাও কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক এবং আমার যদি 100টা কাঁথার নাইটি রেডি হয় 100টা কিন্তু সম্পূর্ণ দেখো এটা পুরোপুরি আলাদা হবে স্টিচিং। কাঁথা স্টিচ করা নাইটি পরে লোকে রাতে ঘুমোয়, বাবা এই তো ভীষণ দামি ব্যাপার। খুব ভালো, অপূর্ব অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টুনি। অপর্ণা, এখন আপনার প্রফিট কিরকম? 12 পিস থেকে 1200 পিস মানে তো প্রচুর বেড়ে গেছে। আমার সঙ্গে 30-40 জন মহিলা কাজ করে। বাহ। গরমে সেটা 70-80 জনও হয়ে যায়। তো ওই জন্য আমার প্রোডাকশনের প্রচণ্ড চাপ থাকে। আমার আগে অ্যাকচুয়ালি হোলসেলটাই ছিল, মানে রিটেলিং থেকে আমি হোলসেলে চলে গেছিলাম। আবার রিসেন্ট কিছু কাস্টমার আছে যে দিদি তুমি তো হোলসেল করলে আমরা পড়তে পারছি না, তুমি একটু রিটেলিংটা করো। আমার সোশ্যাল মিডিয়াতে একটি পেজ আছে, আমার ছেলের নাম জিয়ান, আর আমার ওই আরেকটি সন্তানই বলতে পারি, জিয়ানস ক্রিয়েশন। বাহ, খুব ভালো। অপর্ণা, আজকে এখানে 1 লাখ টাকা জিতলে কোন স্বপ্ন পূরণ করবেন? বিজনেস করে আমার বাড়ি গাড়ি যেটা স্বপ্ন ছিল সেটা কমপ্লিট। কিন্তু আমি দেখেছি এই রকম দিদিদের যারা আমার কাছে কাজ চাইতে এসছে, তারা স্টিচিংটা জানে, শিখেছে কোথাও, বা অনেকে শেখেনি, কাজ চাইতে আসছে। তো আমি যদি এই টাকাটা পাই, আমি যদি 4টে মেশিন কিনতে পারি, তাদেরও কিন্তু অন্নবস্ত্র সংস্থানটা হলো, আমারও কাজে একটা হেল্প হলো। যেহেতু আমার প্রোডাকশন, আমারও হেল্প হবে, তাদেরও হেল্প হবে। চাইবো স্বপ্ন সফল হোক অপর্ণার, এবং মেশিন পাক মহিলারা তারা কাজ করুক, তারাও নিজের পায়ে দাঁড়াক, অপর্ণারও ব্যবসায় হেল্প হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার পিঙ্কুর কাছে আসি। পিঙ্কু, একটু বলুন আপনার কথা। নমস্কার, আমি পিঙ্কু হাজরা, হাওড়া লিলুয়া থেকে এসেছি। আমি গরম মশলার একটা বিজনেস করি। গরম মশলা। কতজন কাজ করে আপনার সঙ্গে? আমার সাথে এখন 50 জন কাজ করে। 50 জন? সব মহিলা? সব মহিলা। দিস ইজ নাইস। আমি সব কম শিক্ষিত মেয়েদেরকে নিয়ে কাজ করি, কারণ আমিও কম শিক্ষিত। কত অবধি পড়েছেন আপনি? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আর পড়াশোনা হয়নি। কেন? ফ্যামিলির খুব গরিব ছিল, পড়াশোনা করতে পারিনি। তারপরে তার কিছুদিন পর আমার বিয়ে হয়ে যায়। দাম্পত্য জীবন খুব ভালো ছিল, আমার সমস্ত কিছুই ছিল। তারপরে স্বামীর একটু অসুখ হয়, তো অসুখ হওয়ার পর সমস্ত কিছু বিক্রি করে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়, কিন্তু তাকে সুস্থ করতে পারা হয় না, সে মারা যায়। তারপর আমাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয়। কেন? কারণ আমার কাছে কিছু নেই, আমি শূন্য। তো এই জন্য তারা আমাকে রাখতে পারবে না, তাই জন্য আমাকে বার করে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তখন মা বাবা আমাকে তাদের আশ্রয় নিয়ে এসেছিল। তখন আমি ভাবলাম যে নিজেকে কিছু করতে হবে। বাবা তখন রোজগার করতে জানতো না, বাবাও অসুস্থ। তখন আমি ভাবলাম এমন কোনো কাজ করতে হবে যাতে আমি কিছু করতে পারি, কারণ আমি কম শিক্ষিত, আমি পড়াশোনা বেশি জানি না, আমি ইংরেজি ঠিক মতন বলতে পারি না, এবং আমি কোনো অফিসিয়াল কাজ করতে পারবো না, কারণ আমি কম্পিউটার জানি না।